হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। না সুবহানাল্লাহ করে যায় কইেন না না না, আর একটু আস্তে করে কোন। আমি বলছি শব্দ মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। এতটুকু কথা বুঝতে পেরেছি? বলেন এতটুকু কথা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আজকে আমার সবচেয়ে বড় মন বলে যাচ্ছে কি জানেন? ডাইনে তাকাইলো আলেমের চেহারা, বামে তাকাইলো আলেমের চেহারা, দাদা নানার চেহারা, মুরব্বীর চেহারা, মনটাই ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। তো আমি হুজুরদের থেকে আরজ রাখবো, আপনারা শুধু ভালোবাসার দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আল্লাহ আমারা যদ্দ নিয়ে যায়। বলেন সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন মারহাবা। মনে রাখবেন মানুষ কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কখনো মরে না। যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দেয়। কথা বলেন না ভাই? ঠিক। একই করি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিও। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম। মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, আর একটু জোরে বলেন না। পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। লাগছে কিসের সাথে দেখতে হবে। আপনার এলাকায় ঘরের কোনো অভাব? মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, 5তলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে, ঘরটা কার? তখন সে উত্তর দেয়, আমার বাবার। কয় তোর বাবাকে? কয় আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলছি, ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর নূর নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়, সেই ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল। বলেন না অন্য ঘরের সাথে মিল। আরো জোরে বলেন অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল। আরো জোরে বলেন অন্য কোন কিতাবের মিল। কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায় বেমিসাল
খলিফাতুল্লাহ শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ যিনি আল্লাহর বন্ধু হয়েছে। এবার বলি আমাদের নবী কার বন্ধু? সবাই বলেন আমাদের নবী কার বন্ধু? বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন এটা আপনি জানেন। মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন, আমি কি? চেয়ারম্যানের ফুলারে আর এমপি সাহেবের ফুলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফুলারে যদি নিচে বসান, তার বাবে যদি একবার দেখতে লাই, কথা বলেন না যে, আর একটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনি এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বৈশে একটু কোচা দিলেই হইব, হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুটা আপনার কাছে চলে আসবে। কি যুবক ঠিক আছে? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দাদার বয়সী স্লোগান দিয়া যুবকদেরকে প্রশ্নের সম্মুখীন ফেলাই দিছে। এবার যুবকদের আওয়াজ লাগবে, আমার দাদা নানা চুপ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দাদারে শুনাইছি, নাতিও আছে, কিছু কথা কয় না, নাতিও। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো না? এবার আসেন, নবী আমাদের নবী বন্ধু। ভাইয়া 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 এই কাজটা কইলেন না। আই লাভ ইউ, আই লাভ ইউ। একবার কই মারহাবা। আর কোন মানুষ আইসেন না, যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে চা খান, খবরদার এখানে আইসেন না, করুণা আছে আবার হইয়া যাবে, বেজাল আছে। আমি প্রথমে সবচেয়ে বেশি খুশি হয়েছি কেন জানেন? মানুষ কম দেখছিলাম, এর লাগে আমি মন বেশি খুশি হয়েছিল। আমার একটু কম মানুষ বেশি ভালো লাগে কেন জানি, জানি না, এক একজনের পছন্দ এক এক রকম। আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধুকার, সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহি যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেই দিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। এটার আগে বুঝ হওয়া সম্ভব। এবার আসেন, আমি কি বলছি? মানুষ কখনো মরে? বলেন মানুষ কখনো মরে? মানুষ কখনো মরে? এবার আসেন ভাইয়া, আয়াতটা একটু সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, রব বলছেন, তালেবুল ইলম ভাইয়ের একটু খেয়াল করবেন, রব বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যু